বস, এই মানি ব্যাগটা আপনার অফিসের টেবিলের নিচ থেকে পাইছি। এটা কার মানি ব্যাগ হইতে পারে? বস, আপনার বন্ধু সানি আছে না, এটা উনার মানি ব্যাগ। মানি ব্যাগে দেখলে উনার একটা ছবি আছে, আবার ৬,০০০ টাকাও আছে। আচ্ছা ঠিক আছে, আমি আরে এখনই ফোন দিতেছি। হ্যালো সানি। হ্যালো, আরে বন্ধু, আমি তোর ফোন দিতাম ছিলাম। আমি না ভুলে আমার মানি ব্যাগটা তোর অফিসে ফালায় পড়ছি। তুই মানি ব্যাগটা সাবধানে রাখিস, এটার ভিতরে ১৩,০০০ টাকা আছে। আমি ওখানে আইতেছি। আচ্ছা ঠিক আছে, তুই আয়। এইসব লুবি কর্মচারী তুই তোর ব্যবসা রাখছস? তোর কাঁচা টিয়া প্রতিদিন কত টিয়া মারে চাই হিসাব আছে? চুপ করে থাইস না। এই অল্প কটা টিয়া লুবি সামলাইতে পারছে না, বেশি টিয়া সামনে বললো কি করবো বুঝতেছস? কি করতাম? আমি মানুষকে বিশ্বাস করি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। এই ভুল যদি বারবার করো, আজকাল ৭,০০০ টিয়া মারছে, অন্যদিন যখন ৭,০০,০০০ টিয়া মেরে দিব, পরে কি করবা? এই পৃথিবীর মানুষগুলারে বুঝা বড়ই তাই। হ্যার জায়গা তো অন্য কেউ থাকতে পারতো। কারণ আমি যদি কেউ বিশ্বাস করি, আর হ্যাঁ যদি আমার বিশ্বাসের মর্যাদা ভাঙে, এনে আমি কি করতাম পারি? আমি তো আর মানুষের মনের খবর কইতে পারতাম না, যে কার মনের ভিতরে কি আছে। কেউ মনের খবর কেউ কইতারে না, তাই বললে কি যাচাই বাছাই করে লইতি না? তুই অনাহের জিগা টিয়া গুলা করে রাখছে। তুমি যাও, তোমার লগে আমি পরে কথা হইতেছি। এই ধর, দেখ তোর টিয়া ঠিক আছে কিনা। ৳১৩,০০০ টাকা? তুই যা কইছস তাই তো আছে। কেরে, টিয়া কি কম আছে নাকি? আরে না, বরঞ্চ আরো বেশি আছে। বেশি আছে মানে? আরে আমার মানি ব্যাগে ১৩,০০০ টাকা আসছিল ঠিকই, কিন্তু আমার কাছ থেকে একজনের ৭,০০০ টাকা এখন আসছিল। ওইটা যে আমি দিয়ে দিছি, আমার খেয়াল আসছিল না, যে কারণে আমি তোরে কইছি আমার মানি ব্যাগে ১৩,০০০ টাকা আছে। তুই এটা আমার আগে কবি না? আরে বাবা, আমি তো তোরে কইলামই, আমার খেয়াল আসছিল না। পরে ভাবলাম আমি তো তোরে নাইতাছি, সরাসরি কোন যাবো না। কিন্তু এনে বাকি ৭,০০০ টাকা আইলো করতে, থার কত তো ৬,০০০। চুপ করে থাইস না। এই অল্প কটা টিয়া লুবি সামলাইতে পারছে না, বেশি টিয়া সামনে বললো কি করবো বুঝতেছস? কি করতাম? আমি মানুষকে বিশ্বাস করি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। আরে বাবা, আমি তো তোর দূরের কেউ আসছিলাম না, না যাই না না বুঝা কাউ এইভাবে ভুল বুঝা উচিত? দেখ, আমি চাইছি না সামান্য কটা টেয়ার লেগে আমগো বন্ধুত্বের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি। আর আমি এটাও চাইছি না যে আমার কোন স্টাফ রে তুই সুরের চোখে দাস। তুই আসলে ভালো একজন মানুষ, সবার সম্মান রক্ষা করার চেষ্টা করছিস। তারপরেও ভালো করে যাচাই বাছাই করে বিচার করা উচিত।